লোট্টা শুটকির ভর্তা। এভাবে একবার লোট্টা শুটকির ভর্তা খেয়ে দেখতে পারেন, কি যে মজা হয় খেতে। মাত্র 10 মিনিটে এই মজাদার লোট্টা শুটকি ভর্তাটি তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা হয়, অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না এভাবে যদি আপনি লোট্টা শুটকির ভর্তা করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মজাদার এই লোট্টা শুটকির ভর্তাটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তবে শেয়ার করা যাক। লোট্টা শুটকির এই ভর্তাটি দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তো তার থেকে অনেক বেশি লোভনীয় হয়েছিল। গরম ভাতের সাথে তো খেতে অসম্ভব মজা হয়েছিল এই লোট্টা শুটকির ভর্তাটি। চলুন তবে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি এই লোট্টা শুটকির ভর্তাটি তৈরি করেছি। বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে আমি এখানে 4টি লোট্টা শুটকি নিয়েছি। লোট্টা শুটকিটি খুব ভালো করে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে একটু লোট্টা শুটকিটা ভেজে নিচ্ছি। আর এই লোট্টা শুটকিটা একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বাড়াবে। লোট্টা শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে যে গরম আছে সেই গরমে পানিটা খুব ভালো করে গরম হয়ে যাবে। আর শুটকির মধ্যে যে ময়লা থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে এই কুসুম গরম পানির মধ্যে থেকে। 10 মিনিটের মতো আমি এই গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। রেখে আমি শুটকিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে শুটকির গায়ে যে ধুলাবালিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে 5-7টির মতো শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কালো করে ভাজা যাবে না। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। পেঁয়াজগুলো একটু আমি নরম করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিয়ে এখানে আমি 1/2 কাপের মতো রসুন দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে খুবই মজা হয়। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখনই আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় আমি 1/2 কাপের মতো রসুন দিয়েছি। রসুন আর পেঁয়াজ এখন আমি একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর রসুন আর পেঁয়াজগুলো যদি একটু ব্রাউন করে ভেজে ভর্তা করেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, সবাই খুবই প্রশংসা করবে আর খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো একটু বাদামি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর রসুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই পেঁয়াজ আর রসুনগুলো উঠিয়ে নেব, এর থেকে বেশি আমি ভাজবো না। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই একই ফ্রাই প্যানে লোট্টা শুটকিগুলো আবারও দিয়ে দিলাম। আর আমি শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, এটি অপশনাল। আমি দেখা সৌন্দর্যের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো এই লোট্টা শুটকিগুলো সেদ্ধ করে নেব। আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিটের মতো এই লোট্টা শুটকিগুলো খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। পানিটা একবারে টানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ভেজে নিচ্ছি। আর এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় ভর্তার মধ্যে। লোট্টা শুটকিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর পানিটা খুব ভালো করে আমি টানিয়ে নিয়েছি। আর শুটকিটা আমি আগেই খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর কোনো কাজ নেই, এখন শুধু ভর্তা করে নিতে হবে। আমি পাটায় আমি শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি আগে, আর আমি একটু লবণ দিয়ে মরিচটা বেটে নিচ্ছি, তাহলে খুব ভালো করে মরিচগুলো গুঁড়ো হয়ে যাবে। আর আপনারা চাইলে ব্লেন্ডারে ওই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা লোট্টা শুটকিগুলো আমি বেটে নিচ্ছি। আর একটু মচমচে থাকা অবস্থায় বেটে নেবেন, তাহলে বেটে নিতে খুব বেশি সমস্যা হবে না। শুটকিগুলো আমি এখন বেটে নিচ্ছি এভাবে। লোট্টা শুটকিগুলো আমার বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর খুব বেশি গুঁড়ো করে বেটে নেওয়া যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি যে আগে থেকে রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এখন এই শুটকির সাথে আমি বেটে নেব। আর এভাবে বেটে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা হয়। রসুন আর পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে বাটা যাবে না, একটু আস্তে আস্তে রেখে বেটে নিতে হবে। এভাবে আমি রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, একটু আস্তে আস্তে রেখে বেটেছি। আর এভাবে বেটে নিলে এই লোট্টা শুটকি ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা হয়। শুটকিগুলো আমার বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন আমি হাতে মেখে ভর্তাটা করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমি খুব বেশি গুঁড়ো করে নিইনি, একটু আস্তে আস্তে রাখলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এই অবস্থায় ভর্তাটা মাখিয়ে খেতে পারেন।
আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটিও অপশনাল, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিলাম। এখন খুব ভালো করে ভর্তাটা ডলে ডলে মাখিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টেবিল চামচের মতো লবণ দিলাম, যেহেতু আমি আগেও লবণ দিয়েছিলাম। আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তা মানেই সরিষার তেল, এখানে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে লোট্টা শুটকির ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ভর্তাটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। ভর্তাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবারে এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাসার সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই লোট্টা শুটকির ভর্তাটি। আশা করছি আজকে আমার এই লোট্টা শুটকির ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।